নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি কিচেন ব্লগ। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একদমই আমার নিজের হাতে লাগানো গাছের সবজি দিয়ে ছোট মাছ চচ্চড়ি বা ভাজি, তোমরা যেটাই বলো। তো আমি চচ্চড়ি আজকে করব, কিন্তু একটু ভিন্নভাবে করব। সেটা হচ্ছে, আমি আজকে ছোটো মাছের চচ্চড়িটা কলা পাতার উপরে করব। এর জন্য আমি প্রথমে এখানে বেগুন এবং ধুন্দল বা মিষ্টি পটল, তোমরা যেটাই বলো না কেন, এর সাথে দুটো পেঁয়াজ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো তোমরা কিন্তু এর ভিতরে চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তো তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো। আর আমি এই রেসিপিটি করব আমার বিলে থেকে নিজ হাতে ধরা ছোট মাছ দিয়ে। তো এখানে আমি ছোট মাছ বলতে এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে। এর ভিতরে আছে বেলে মাছ, পুঁটি মাছ, মলান্তি পুঁটি, পার্শে মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। তো এর ভিতরে অনেক প্রকার মাছ একসাথে মেশানো আছে। তো আমি এ দিয়ে আজকে চচ্চড়িটা করব, কিন্তু ভিন্নভাবে করব। তো এখন আমি হাত দিয়ে মাছ এবং সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে এটা একদম মশলা প্রত্যেকটা সবজি এবং মাছের গায়ে মিশে যায়। দেখো আমার মাখাটা কত সুন্দর হয়েছে এবং এতে কত সুন্দর একটা কালার এসেছে। এবার এটাকে আমরা কলার পাতায় বসিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কলার পাতায় বসিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু আমার আগের অনেকগুলো ভিডিওতে দেখেছো যে কলার পাতায় কিভাবে বসাতে হয়। তো আমি মাছটাকে কিন্তু এখন চুলার উপরে দিয়ে দিলাম, চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি। আর চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে, তা না হলে কিন্তু পাতাটা পুড়ে যাবে। আর অবশ্যই তোমরা প্যানের উপরে দেওয়ার আগে প্যানের উপর এক্সট্রা একটা পাতা দিয়ে নিবে, তা না হলে কিন্তু মাছটা পুড়ে যাবে। তো একটা ঢাকনার সাহায্যে আমি কিন্তু ঢেকে দিলাম। দেখো 5 মিনিট পরে কিন্তু ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো প্রকার জল দেওয়া যাবে না, এ থেকে এমনিতেই কিন্তু জল বেরিয়ে আসবে। আর সেই জলে কিন্তু আমাদের মাছটা রান্না করা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো আমার কিন্তু মাছটা কিন্তু এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যাতে এক সাইডে দেখা যায় যে কম আছে আগুনটা, কিন্তু এক সাইডে একটু বেশি লাগে। এই জন্য কিন্তু আমরা এই পাতাটাকে ধরে ধরে একটু ঘুরিয়ে দেব প্যানের উপরে, যাতে করে এটা লেগে না যায়। তো আমি এটা উল্টানোর জন্য একটা সরা নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এটাকে সরার উপর নামিয়ে তার উপরে এক্সট্রা পাতা দিয়ে ঢেকে আরেকটি সরা দিয়ে নিয়েছি। এবার এটাকে দুই সাইড দিয়ে আমি ধরবো, ধরার পরে হাত দিয়ে উল্টে দেব। তো এইরকম এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও অনেকগুলো দেওয়া আছে, তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো। তো দেখো আমার মাছটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, আমি কিন্তু অপর পিঠ ভাজা জন্য চুলার উপরে দিয়ে দিয়েছি। তো দেখো আমার মাছটা কিন্তু ভাজা একদমই কমপ্লিট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে।